হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গোপাল ভাই কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি পনিরের একটা রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ওয়েদারে পনিরের তরকারি খেতে আমার খুব ভালো লাগে, তাই আজকে পনিরের তরকারি করব। তো তার আগে তোমাদেরকে আজকের ওয়েদারটা দেখিয়ে দিলাম। কি সুন্দর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, আবার ভিজলেও ঠান্ডা লাগে। তো চলো দেখাচ্ছি। তো দেখো, আমি পনিরটাকে ছেঁকে নিয়েছি। তো দেখো, এরকম একটা সাদা কাপড়ে বেলার উপরে পনিরটাকে কাটার পর পনিরটা আমি লেবু দিয়ে কেটেছি। আমি সবসময় ছানার পনিরটা কাটি লেবু দিয়ে, কোনো পাউডার ইউজ করি না। তো দেখো, এবার তো ভরে দিয়েছিলাম, এবার ফ্রিজ থেকে প্লেটে করে বের করছি। তো এটা আমাদের বাড়ির গরু আছে, তো সেই গরুর দুধ থেকেই ছানাটা তৈরি করেছি, এটা কেনা নয়। তো দেখো, আমি এবার ছুরিটা নিয়ে ছানাটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখো এবার, আর বাড়ির গাইয়ের দুধের ছানা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই টেস্টিও হয়। তো বন্ধুরা, তো কারা কারা পনিরের তরকারি খেতে ভালোবাসো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এটাও দুধ পনিরের রেসিপিটা তৈরি করব। তো তার জন্যে প্রথমে দেখো বন্ধুরা, পনিরটাকে প্রথমে লম্বি কেটে নিয়ে তারপর সাইড দিয়ে কেটে দিচ্ছি, দিলে পিস পিস চারকুলে হয়ে যাবে। দেখো, কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। এরপরে আমি মশলাগুলো বেটে নিব। তো দেখো, মগজদানা, কাজু, কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু আদা। তো এই কটা উপকরণ লাগবে, ওর সঙ্গে আরও দুধ লাগবে। তো প্রথমে আমি আদাটাকে কী বাটতে হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আদা, মগজ, কাজু তিনটে বেটে নিব। তো প্রথমে আমি মগজদানাটাকে বেটে নিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, পরপর একে একে মশলাগুলো যেগুলো লাগবে সেইগুলো বেটে নিব। এরপরে কাজু বাড়ছি। তো কারা কারা বন্ধুরা এই পনিরের তরকারি খেতে ভালোবাসো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো বাড়িতে যে কেউ বানাতে পারে, আর তেমন কিছু উপকরণও লাগে না বেশি কিছু। একটু কাজু, মগজদানা, একটু আদা আর কালো জিরে, শুকনো লঙ্কা কটা আর কি। তো টমেটো, পনিরের তরকারিটাতে টমেটো ইউজ করতে পারো, টমেটো ইউজ না করলে বেশি ভালো হয়, কারণ টমেটোটা জল কেটে দেয়। তো তার জন্যে টমেটোটা না ব্যবহার করাই ভালো। আমুল দুধ কিন্তু অবশ্যই দিও, যাতে গ্রেভি একটু তৈরি হয় এবং খেতেও অত্যন্ত, এই দুধ পনিরের তরকারিটা অত্যন্ত খেতে সুস্বাদু লাগে। জিনিসটির পরিমাণটা অল্প লাগে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো, এরপরে আমি আদা বেটে নিব। কাজুটা তুলে নিই। তো আমার যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো বাটা হয়ে গেল। এরপরে আদাটা তুলে নিয়ে আর মশলার যে জলটা বেরোবে ওটাও বাটিতে তুলে নিলাম। এরপরে পনিরটা যে রাখবো তার আগে পনিরটা ভাজার পরে বন্ধুরা জলে অল্প চিনি আর লবণ দিয়ে দিলে পনিরটা ভাজার পরে এই লবণ চিনি জলে দিয়ে দিলে কী হয় বলো দেখি, লবণ আর চিনিটা পুরো সমপরিমাণ লেগে যায়। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে পনিরটাকে ভেজে নেব।
আর সব সময় যে কোনো ভাজা কিন্তু অল্প আঁচেই করবে বন্ধুরা, বেশি আগুন দিবে না, কারণ পুড়ে যায়। তো তার জন্য অল্প আঁচে করবে। তো দেখো আমি এরপরে পনিরগুলোকে পিস পিস কেটে রাখা এই পনিরটাকে ভেজে নিচ্ছি। তো দেখো অল্প অল্প করে ভাজি, আমি যে কোনো জিনিস বেশি পরিমাণ দিই না, তো আমার একটু অসুবিধা হয় করতে, তার জন্য অল্প অল্প দিয়ে করছি। তো দেখো এরপরে তুলে নিব। এই লবণ চিনি তৈরি করে রাখা জলে তো পনিরটা দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলো পনির একে একে ছেড়ে দিব, দিয়ে ভেজে নিয়ে সেই লবণ চিনি জলে ফেলে দেব। আর বাড়ির পনির তো এই জন্য পরিমাণটা অল্প, কিন্তু বেশি নেই। কিন্তু অল্প হলেও জানো তো বন্ধুরা, অল্প জিনিসের টেস্ট কিন্তু বেশি হয় সব সময়। তো দেখো বন্ধুরা ভাজাটা হয়ে এসছে, আর একটুখানি হবে। এরপরে আমি তুলে নিচ্ছি। দেখো এবার তরকারিটা করব। তো দেখো প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে কালো জিরে দিয়ে দিব। কালো জিরেটা দিয়ে দিলাম। এরপরে আদা বাটা দিব। আদা বাটা দেওয়া হয়ে গেছে। এরপরে বাটিতে আমুল দুধ, গরম দুধ, জলে আমুল ঘুটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপরে বেটে রাখা কাজু বাটা আর মগজ বাটা দুটো দিয়ে দিব। ব্যাস, এরপরে ফোটার কিছুক্ষণ পরে আমি পনিরগুলো দিয়ে দিব। দুধটা একটুখানি ফুটবে, তারপরে আমি ছানাটা দিয়ে দেব। পাঁচ মিনিট মতন ফুটতে টাইম যায়। 5 মিনিট মতন ফুটে গেলে তারপরে পনিরটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা পনিরটা দিয়ে দিয়েছি। এরপরে আর একটু জল মরে গেলেই এটা গ্রেভি টাইপের হয়ে যাবে। তো দেখো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি রেডি করে। তো দেখো কি সুন্দর হয়েছে না তরকারিটা। আমার তো দুধ পনির খেতে খুবই ভালো লাগে। তো কাদের কাদের ভালো লাগে প্লিজ তোমরা সবাই কিন্তু জানিও। তো দেখো হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। তো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো দেখো পুরো গ্রেভি চলে এসছে। নামিয়ে নিলাম। তো কাদের কাদের এই তরকারিটা খেতে ভালো লাগে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সবাই একটা লাইক করে দিও। তো আজকের মতন এইটুকু, টাটা। দেখা হবে নেক্সট একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে।
তো তোমাদের সামনে আবার চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি ভালো লাগলো। টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।